আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। মেট্রো রেলের শুক্রবারের সময়সূচি পরিবর্তন। যতদিন আছি একতা নিয়েই থাকবো প্রধান উপদেষ্টা। প্রাথমিক শিক্ষকদের বদলি শুরু 20 জানুয়ারি, চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে উপদেষ্টাদের প্রতি আহ্বান বিএনপির। জুলাই অভ্যুত্থানের 834 জন শহীদের গেজেট প্রকাশ। জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 বাতিল। শেখ পরিবারের নামে থাকা 13 বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন। মীর মুগ্ধকে কারা হত্যা করেছে দেখা মিলল ভিডিও ফুটেজে। এস আলম পরিবারের নামে থাকা 3,563 কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ। হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত স্থির হতে পারছে না, রিজভি। নিত্যপণ্যে আরোপিত ভ্যাট রিভিউ করছে সরকার, অর্থ উপদেষ্টা। ছাত্রীদের বেত্রাঘাতের অভিযোগে প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি, পদত্যাগপত্রে স্বাক্ষর আদায়। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যাচ্ছেন না মিশেল ওবামা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের প্রথম বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রো রেল এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার দুপুর 3টা থেকে চলাচল করবে। ফলে বন্ধের দিন মেট্রো রেল চলাচলের সময় বাড়ল। বুধবার মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক স্বাক্ষরিত নতুন সময়সূচি থেকে এ তথ্য জানা যায়। সময়সূচিতে জানানো হয়, আগামী 17 জানুয়ারি থেকে প্রতি শুক্রবার দুপুর 3:30টার পরিবর্তে 3টা থেকে মেট্রো চলাচল করবে। সেই হিসেবে উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন দুপুর 3টায় ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত 9টায় ছাড়বে। অন্যদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন দুপুর 3:20 ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত 9:40 ছাড়বে। উভয় দিকের চলাচলে প্রতি ট্রেনের মধ্যে বিরতি থাকবে 10 মিনিট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ঐক্যের মধ্য দিয়ে এই সরকারের জন্ম। ছাত্ররা জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি তুলেছে। ঐক্যবদ্ধভাবে এটা করতে না পারলে এর উদ্দেশ্য ব্যাহত হবে। এমন হলে এটার দরকারও নেই। এজন্য আজ সব রাজনৈতিক দলের সঙ্গে বসা, সবাইকে দেখে সাহস পাচ্ছি। আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকব। জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সর্বদলীয় বৈঠকের শুরুতে একথা বলেন প্রধান উপদেষ্টা। বিকেল 4টায় এই বৈঠক শুরু হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সবার সঙ্গে দেখা হলে, বসতে পারলে আমার খুব ভালো লাগে, সাহস পাই। কারণ এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মধ্য দিয়ে। যখন আশেপাশে আপনাদের দেখি না, তখন নিজেকে দুর্বল মনে হয়। যখন আবার আপনাদের দেখি, তখন মনে হয় সবাই এক আছে। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একই উপজেলা বা থানার ভেতরে অনলাইন বদলি কার্যক্রম শুরু হতে চলেছে। আগামী 20 জানুয়ারি থেকে শুরু হয়ে এ বদলি চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তির তথ্য অনুসারে বদলির জন্য শিক্ষকদের অনলাইনে আবেদনের সময়সীমা 20 থেকে 24 জানুয়ারি পর্যন্ত। ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক ঐক্য যাতে ফাটল না ধরে সেদিকে দৃষ্টি রাখার জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন সালাউদ্দিন আহমেদ। এর আগে বিকেল 4:30টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সর্বদলীয় বৈঠক শুরু হয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের 834 জন শহীদের গেজেট প্রকাশ করেছে সরকার। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে শহীদদের তালিকা প্রকাশ করা হয়। বুধবারই তা গেজেটে প্রকাশিত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত গেজেটটিতে শহীদদের মেডিকেল কেস, আইডি, নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি এই গেজেট অনুযায়ী 2024 সালের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়েছেন 834 জন। প্রত্যেকের নামের পাশে মেডিকেল কেস, আইডি অন্তর্ভুক্ত করে তালিকা করা হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত রাখার জন্য জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। এনআইডি কার্যক্রম ইসির কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে ন্যস্ত করতে বিগত আওয়ামী লীগ সরকার 2023 সালে একটি আইন করে। জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 শীর্ষক ওই আইনে সরকার প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম সুরক্ষা সেবা বিভাগে
না নেওয়া পর্যন্ত ইসির অধীনেই পরিচালনার কথা বলা হয়। সেই মোতাবেক এখনো এনআইডি ইসির অধীনেই আছে। দেশের 13টি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সরানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নাম। পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ নামগুলো সংশ্লিষ্ট জেলার নামে রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক থেকে এ তথ্য জানান। জুলাই গণ অভ্যুত্থানে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজুর রহমান মীর মুগ্ধর হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার পরিবার। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে এসে অভিযোগ দায়ের করেন মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত। অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের শহীদ মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, মুগ্ধ গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে একটা বিতর্ক ছিল যে গুলিটা পুলিশের মধ্যে থেকে করা হয়েছে নাকি বাইরের কারো থেকে করানো হয়েছে অথবা স্নাইপার থেকে করা হয়েছে কিনা। তবে আমাদের কাছে যে প্রমাণাদি আছে তার মাধ্যমে আমরা বলতে পারি পুলিশের পক্ষ থেকে এই গুলি চালানো হয়েছে। আমরা যে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে পুলিশের গুলিতেই মুগ্ধের জীবন গেছে। ইসলাম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন 24টি কোম্পানিতে তাদের নামে থাকা 32 কোটি 10 লাখের বেশি শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব শেয়ারের মূল্য 3.5 কোটি টাকা। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। এর আগে দুদকের পক্ষ থেকে এসব শেয়ার অবরুদ্ধ করার আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে তা মঞ্জুর করেন। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর মধ্যপাড্ডায় রামপুরা বনশ্রীতে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারত ক্রমাগতভাবে অপপ্রচার, মিথ্যাচার, অপতথ্য দিয়ে কলঙ্ক লেপন করে যাচ্ছে। পৃথিবীর অন্য কোনো দেশ এটা করছে না। অত্যন্ত বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যে যে ভ্যাট আরোপ করা হয়েছে তা পুনর্বিবেচনা করছে সরকার। এই তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, ওষুধ, পোশাক সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর যে বাড়তি ভ্যাট আরোপ করা হয়েছে তার রিভিউ করা হচ্ছে। আজ বৃহস্পতিবার সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা। ঝালকাঠির নলসিটিতে ছাত্রীদের বেত্রাঘাত করার অভিযোগে প্রধান শিক্ষককে বেধড়ক পিটিয়ে পদত্যাগপত্রের স্বাক্ষর আদায় করেছেন উত্তেজিত জনতা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষক মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, ছাত্রীদের পেটানোর ঘটনায় উত্তেজিত জনতা প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করে পদত্যাগে বাধ্য করেন। এ ঘটনার তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা আগামী সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন না। তবে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা অনুষ্ঠানে যোগ দেবেন বলে নিশ্চিত করা গেছে। বারাক ওবামা এবং মিশেল ওবামার কার্যালয় থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে বলে CNN এর প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার সিদ্ধান্তটি অনুষ্ঠানের ঐতিহ্য ভঙ্গ করেছে। সাধারণত এই অনুষ্ঠানে সাধারণ সাবেক প্রেসিডেন্ট এবং তাদের স্ত্রীরা অংশ নেন। এদিকে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং লরা বুশ অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে তার কার্যালয় জানিয়েছে। পরিচিত সূত্র CNN-কে জানিয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনও সেখানে থাকবেন। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।